ফ্রেন্ডস কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও ভালো আছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি একদিন এখানে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো সেই ঠাকুর দেখতে বেরিয়ে তো সেই দিন থেকে ভিডিওটা বিকালবেলাও না, সন্ধেবেলা স্টার্ট করেছিলাম আর কি। তো ভিডিওটা ওখানে গিয়ে ঠাকুর দেখছিলাম, তো কিছু জলযাত্রী আসছিলো সেগুলোও দেখছিলাম। তো এইভাবেই আমি আর একটা কথা আগে বলে রাখি যে আমি কিন্তু ভিডিওগুলো যে সব সময় সকাল টু বিকেল এইভাবে আমি দিতে পারি না। আমার যখন সময় হয় বা আমি যখন এডিটিং করার টাইম পাই তখন দিই। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল এইখানটাতে। আর এখানটায় পুজো দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছিল। তো আমি ওখানে একজন পরিচিত ছিল, তাকে বললাম একটু পুজোটা দিয়ে দিতে, যাতে আমার ফার্স্ট হয়ে যায় আর কি। তো ওকে সমস্ত কিছু দিয়ে বললাম দিয়ে দেওয়ার জন্য। আর একটা কথা কি বলো তো, ওখান থেকে যেহেতু প্রসাদ পাওয়ার মতন পরিস্থিতি থাকে না, পরের দিন একটু দূরে আর কি বাড়ি থেকে, তো সেই জন্যই ওখানে করিনি। তো পুজোটা দিয়ে চলে এসেছিলাম। তারপর দেখলে ওখানে বিভিন্ন রকম ব্যান্ড এইসব বাজছিল আর কি। তো ওখানে একটু দাঁড়িয়ে দেখলাম, আর যা পরিমাণে ভিড় হয়েছে বলার কথা নয়। মাঝে মাঝে একবার করে বৃষ্টি চলে আসছে, আর সেই জন্যই আর কি। আর এই দেখো এখানে ঠাকুরটা এখন তৈরি হচ্ছে আর কি। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো সেই জন্য আর কমপ্লিট করতে গেলে এখনও ওখানে প্রায় ঘন্টা দুয়েক দাঁড়াতে হবে। তো আমার আর দাঁড়ানোর মতন সময় ছিল না বলতে, বৃষ্টি এসে যাবে বা রাত হয়েছে এইরকম একটা ব্যাপার ছিল, বাড়ি আসতে হবে। সেই জন্য ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। দেখে ওখানে ব্যান্ড হয়েছিল বা জলযাত্রীরা আসছিলো, এই জিনিসগুলো দেখছিলাম। দেখতে দেখতে এই দেখো এইগুলো দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, যে আমরাও যখন ছোট ছিলাম তখন এইগুলো কিনবো বলে বায়না করতাম। তো আমি ভাবছিলাম যে গুড্ডুকে তো সেদিন নিয়ে যাওয়া হয়নি ওখানে, তো সেই জন্য আমি এই দিকগুলো একটু ভিডিও করতে করতে সাইডগুলো আসছিলাম। যে ও আমাকে বলেছিল, মা তুমি আমাকে কিন্তু দেখাবে ওগুলো। তো সেটাই দেখালাম। তারপরের দিন সকালবেলা প্রচণ্ড কাজ ছিল বলতে গুড্ডু স্কুল টুল যাবে এরকম ব্যাপার, তাড়াতাড়ি করার কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপর ওরা গুড্ডু স্কুল চলে যেতে মা বললো একটু তাল মেরে দাও। তো সেটাই আমি একটু করছিলাম আর কি তালটাকে। তো অনেক তাল হলে সেই তাল মারা ওরকম থাকে, তো সেই জন্য যেহেতু ওটা ছিল না, সেই জন্য চুবড়ি করেই মেরে দিচ্ছিলাম তালটা। আর মা ওখানে কিছু আলু ছিল সেগুলো গোছাচ্ছিল, আর আমি এখানে বসে একবার করে ভিডিও করছিলাম আর একবার করে এটা করছিলাম। আর বাবা সাইডে বসে বসে বলছে যে তুমি এটা কি করছো গো ফোনেতে এইটাকে। আমি যে এটা একটা কাজ করছি, কারণ বাবা তো কিছু বোঝে না, হাসবে সেই জন্যে। হ্যাঁ, তো যাই হোক। আর বাইরেটায় মনে হচ্ছে দেখো কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো এইটা করার পর মা বললো তাহলে তুমি একটু গরম করে রেখে দেবে। তো আমি সেটাই একটু গরম করেই রেখে দিচ্ছিলাম, কারণ এটা না গরম করে রাখলে আবার হয়তো পরে খারাপ হয়ে যাবে। পরে কেন হয়তোই বা কেন বলছি, যে খারাপ হয়েই যাবে। তো সেই জন্য এটাও একটু গরম করে নিচ্ছিলাম। আর আমি বুঝতে পারছিলাম না যে এটা গরম হয়েছে, কি করে বুঝবো ওর কাঁচা আছে নাকি। তো দিদিভাই বললো যখন একটু হালকা হালকা লাল লাল হবে তখন এটা করে নেবে গরম। তো তারপর দেখো আমি গরম করে দিয়েছিলাম। তো দিদিভাই বললো চলো দুটো ফুলুরি বানিয়ে নিই। তো এই এমনিতে এই জিনিসগুলো টুকটাক শরীরের জন্য খাওয়াই হয়ে ওঠে না, তো তবুও আমি একটা দুটো খেয়েছিলাম। তো একটা দুটো বলতে কেন, খুব অল্পই করেছিল, কারণ কেউ খেতে চায় না, নষ্ট হয় সেই জন্য। তো বাকি আর কেউ এমনি এরা তো খেতেই চায় না। তো দিদিভাই এটা বানাচ্ছিল বসে বসে। তারপরে আমি চান টান করে চলে এলাম আর কি। চান টান করে করে আর একটু চুল টুল আঁচড়ে নিয়ে যেটা যেরকম করতে হয় আর কি, সিঁদুর টিঁদুর লাগিয়ে। তো আমি বলি যে ঠাকুরকে মালাটা দিয়ে দেব। তো সেই জন্যই একটুখানি মাথা চুল টুল আঁচড়ে নিয়ে রেডি হচ্ছিলাম আর কি। আর এই দিনে বৃষ্টিও পড়ছিল মোটামুটি ভালোই। তো ওখানে দিদিভাই একটু ফুলুরি করছিল, আমাকে ডাকছিল, বলছে এসো একটু ভিডিও বানাও। তো ফুলুরিগুলো করেই নিলাম। তুমি আর কখন বানাবে? আমি বলছি দাঁড়াও যাচ্ছি, তুমি একটু আস্তে আস্তে করো। তো আমি একটু ফাস্ট করে নিচ্ছিলাম আর কি। দিদিভাই বানাচ্ছে ওটা দেখবো বলে। তো তারপর ওখানে গেলাম, যে দেখলাম দিদিভাই ওখানে একবার গেছিলাম, যে দেখলাম যে দিদিভাই করছে। আমি বললাম দাঁড়াও আমি আসছি, আমি একটু নেল পালিশ পরবো। তো ওই জন্য নেল পালিশগুলো রেখে গেলাম। দিদিভাই বারবার ডাকছিল এসো এসো। তো তারপর এই দেখো এই যে দিদিভাই এখানে ফুলুরিগুলো বানাচ্ছে। আর এই দেখো কিছু কেমন হয়ে গেছে গুটি কয়েক, তো সেইগুলোও তুলে দেখাচ্ছিল এইখানে। তো তারপর এখানে আমি বললাম যে যে করো কই দেখি দুটো ভাজা। ও বলছে হ্যাঁ করে এগুলো নাও। তো যেটা নতুন বানায় বলে যে তুমি এইটা ভিডিওতে তখন দাও, তো সেই জন্যই এটা দিচ্ছিলাম।
তারপর দেখো এখানে চলে এসেছি এইখানে তো ঘরে। তো দিদিভাই যখন ওইগুলো বানাচ্ছিলো আমি বললাম তো তোমার হয়ে গেছে? বললো হ্যাঁ। আমি একটু নেল পালিশ লাগিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে এই দেখো, তোমরা হয়তো খারাপ কমেন্ট কেউ করো না যে নেল পালিশের উপরেই লাগাচ্ছে, রিমুভারটা আছে কিন্তু তুলোটা নেই, শেষ হয়ে গেছে। তো সেই জন্যই আরও এর ওপরেই লাগিয়ে নিচ্ছিলাম নেল পালিশটাই। দেখো তোমাদেরকে বললাম না আজকের দিনটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টি হচ্ছিল বলে বাইরেটা এত বৃষ্টি হয়েছে যে জল দাঁড়িয়ে গেছে একদম। তো তারপর তোমাদের দাদা মানে কাজে গিয়েছিল, তো ও কাজ থেকে এসে আর কি মানে ভাত টাত খেয়ে চান টান করে আবার ডিউটি যাবে। তো আমি একটু শুয়ে শুয়ে এখানে কথা বলছিলাম দেখে একটু ও তো যেন হাসছে, মানে বলছে যে এই এসব বন্ধ করো। মানে সত্যি কথা বলতে ও নিজে তো ক্যামেরার সামনে কোনো দিন আসেই না, আর হচ্ছে কি যে ও আসতেও চায় না, ও লজ্জাও পায়। ও আর ওটা ওর ভালো লাগে না, পছন্দ করে না, মানে আমি করি না, ওর ভালো লাগে না এটা। তো যাই হোক, ও ভালো লাগে না যেহেতু আমি ওকে কোনো দিন কিছু বলিও না। তো সেই জন্য আর কি কারণ যে যার পছন্দটা যে যার নিজের ব্যাপার। তো সেই জন্য আমিও আর কিছু বলি না আর কি। তো তারপর ও আমাকে বলছিল যে চলো এরপর চান টান করবো, আমাকে খেতে দাও, আমি বেরোবো। তো আমি বললাম ঠিক আছে তুমি যাও না, চান টান করে এসো, তারপর হচ্ছে কি যে আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। ওকেও খেতে দিয়ে আমরা তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপর দেখো এই 4টে বাজছে আর গুড্ডু স্কুল থেকে চলে এলো, তো ওরও আসার টাইম হয়ে গেছে। তো ও আসার পরে এসে হচ্ছে কি যে বলল যে মা আমি তো এসে আর খাইনি, এসে একটু শুয়ে পড়েছিল, বললো এখন খাবো না, ভালো লাগছে না। তো আমরাও শুয়ে পড়েছিলাম একটু, মানে চুপচাপ, মানে ঘুমোয়নি, এমনি চুপ করে একটু শুয়েছিলাম। তো তারপরে এই দেখো বিকালবেলা উঠে একটু চা বানাচ্ছিলাম, চা খাবো বলে। তো গুড্ডুকে বললাম ও একটু চা খাবি? তো ও সত্যি কথা বলতে শুতে চায় না, আর শুলে কিছুতেই বিকালে উঠতে চায় না। আগে তবু এসে স্কুল থেকে খেয়ে নিতে, এখন আর খেতে চায় না, বলে ওর আর ভালো লাগে না, সেই জন্য আর কি ভালো লাগে না। তারপর আমি ওকে বারবার ডাকছিলাম যে চল দুধ আর চা আর বিস্কুট খাবি? তো ও বললো যে হ্যাঁ খাবো। তো ওকে একটু ঘুম থেকে ডাকলাম, এই দেখো ওকে বিস্কুটের কৌটোটা দিলাম। যেহেতু স্কুল থেকে এসে ও কিছুই খায়নি, আগে তবুও মুড়ি এইসব টুকটাক খেতে, এখনও স্কুল থেকে এখন এসে যদিও ও খায় না, একদম অল্প 2-4টে খায়, আর তারপরে যদি একটু খায় তবুও খায় আর কি। তো আমি ওকে বলি তাহলে আধা ঘন্টা পরেই খাবি। তো ও সেদিন ঘুমিয়ে পড়েছিল আর কি, যার জন্য আমি বললাম তাহলে উঠে একটু চা বিস্কুট খা, পরে সন্ধ্যাবেলা হচ্ছে কি যে যেটা খাবার মানে যা খাবি আর কি, তো মুড়ি খা বা যাই খা, ম্যাগি যেটাই খাবি। তো আমি তারপরে এখানে একটু চাটা করে নিয়ে, তো এখানে দেখো তরকারি কাটতে বসে গিয়েছিলাম রান্না হবে বলে। তো আমি এখানে মোটামুটি তরকারিগুলো কেটে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, কারণ আমি তো একটু সত্যি কথা বলতে সকালই রান্না করি, কারণ গুড্ডুকে নিয়ে যেহেতু পড়াতে বসতে হয় সন্ধেবেলা, আর ওর পরের দিন স্কুল থাকে, ওকে কাজগুলো করে দিতে হয়, সেই জন্য আমি এখানে একটু তরকারি কাটছিলাম দিদিভাইতে আর আমাতে। তো অনেক সময় সত্যি কথা বলতে কি যে আমি মাঝে মাঝে ভুলেও যাই যে কি রান্না করেছিলাম, যেহেতু এটা আজকে কী বার, আজকে মঙ্গলবার, এটা শনিবারের ভিডিও ছিল আর কি, শনিবার আর রবিবার দিনকার ভিডিও ছিল, সেই জন্য আমার সত্যি কথা অতটা মনেও ছিল না আর কি। তো তারপর আমার এই রসুন বা এগুলো ছাড়ানো দেখে মনে পড়লো যে সেই দিন মাংস হয়েছিল, তো সেই জন্য হচ্ছে কি যে এতগুলো করে রসুন এইসব ছাড়ানো হয়েছিল। এই দেখো দিদিভাই আর আমি দুজনে মিলে হচ্ছে কি যে মাংস এই সব জিনিস কেটে নিচ্ছিলাম। তারপর দেখো তোমাদের দাদা এসে মানে মাংসটা দিয়ে চলে গেল, একটু বাইরে কাজে গেছিলো আর কি, তো বললো চলো এই মাংসটা তোমাদেরকে দিয়ে আসছি। তো মাংসটা দিয়ে গেছিলো, আমি এখানে মাংসটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখো আজকে না তলাটায় পেপার পাততে ভুলে গেছি, বা একটা ডিশ আনতে, এই জন্য একটু ধুতেও দেরি হয়েছে, কারণ আমি যেহেতু এটা ভুল করে নিচেটায় ঢেলে ফেলেছিলাম, ওই জন্য এটা ভালো, যদিও এই জায়গাটা ভালো পরিষ্কার কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও এইভাবে আমি ঢালি না, একটা প্লাস্টিক পেতে বা কোনো কিছুর ওপরে রেখে ঢালি, বেশিরভাগ টাইমে প্লাস্টিকটা পেতেই ঢালা হয়। তো আজকে আমি ভুল করে ঢেলে ফেলেছিলাম বলে একটু ধুতে একটু বেশি টাইম লেগেছে। ওখানেও তো রান্না মোটামুটি শুরু হয়েই গেছে, আলুগুলো সব দেখলে তো ভেজে রেখে দিয়েছি। তো একটু মানে ওই বেলাকার একটু সকালবেলার ঘুগনি ছিল আর কি, তো সেটা দিয়ে এই দেখো দিদিভাই গুড্ডুকে তরকারি দিয়ে মুড়িটা মেখে দিচ্ছে। তো ও একটু বলছিল মা আমি মুড়ি খাবো, যেহেতু তো ও সন্ধ্যেবেলা কিছু মানে সকালে স্কুল থেকে এসে কিছু খায়নি, আমি বললাম খেয়ে নিবি, আর তো সেই জন্য ও খেয়ে নিচ্ছিল। আর এখানে এই যে ছানাটা দেখতে পাচ্ছ, এটা বাবার জন্য রাখা হয়েছিল, কারণ বাবা বিকালবেলা প্রত্যেক দিন ছানা দিয়েই মুড়িটা খান। তো সেই দিন যেহেতু মাংস হয়েছিল ওই জন্য
বাবা বললো যে আমি আর ছানাটা খাবো না, আর মা যেহেতু মাংস খান না বলতে কোনো মাংসই খান না, সেই জন্যই আর কি মা হচ্ছে কি যে মাকে এই ছানাটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিল মা। কিছুই খাচ্ছিল না, তো এই জন্য বলছে যে মা আমি তো কিছু খাইনি, আমার জন্য হচ্ছে একটু মাংস খাবো, অনেকদিন মাংস খাইনি, আর সত্যিও অনেকদিন খাইনি, শরীরটা খারাপের জন্য ওকে কিছুই দেওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম একটু মাংস করবো, তো সেই জন্য আজকে একটু মাংস হবে, একদম হালকা পাতলা ভাবে, কোনো রিচ না, একদম অল্প করে মশলা দিয়ে সব কিছু। ও কিন্তু বলেছে যে আমি ইয়ে খাবো, কোনো ঝোল ঝোল করবে না, একদম মানে গ্রেভি টাইপের করবে। তো ওকে বলেছি হ্যাঁ ওকে একটু বুঝিয়ে দিতে হবে, কারণ ও ছোট ছেলে, তো সেটাই একটু আজকে একটু ছোট্ট করে মাংস হবে, মাংস আর ভাত। আর যে আখি আর ওর বাবা ওরা রুটি খাবে বলেছে, আর দুটো ভাত খাবে, ওই জন্য তো একটু মাংস হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই। টাটা। আর আজকে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে না হচ্ছে তোমরা একটু অবশ্যই বলবে, আমাদের তো সারাদিনই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। ওকে একটু মানে পড়তে বসিয়ে নিয়েছিলাম, তো ও পড়ছিল, আমি পাশে বসছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আমি অনেক দিন ছাড়া ভিডিও দিলেও তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো এবং খুব 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 ভালো থেকো।